ভালোবাসার মানুষ চলে গেলে মনে খুব কষ্ট হয়। তবে ২ বছর সংসার করেও বুঝতে পারলাম না ভালোবাসাটা আসলে কী? আসলে ভালোবাসা বলে কিছু হয় না। সব কিছুই শুধু দেয়া নেয়ার উপর নির্ভর করে। যতটা তুমি দেবে ততটুকুই পাবে। কোনো কোনো ক্ষেত্রে নিজের 100% এফর্ট দেওয়ার পরও তুমি যে কিছু পাবে সেটা নিছক কল্পনা মাত্র। মেয়েদের জন্মের পর থেকেই বাবা মায়েদের চিন্তার শেষ থাকে না। সব কিছু শিখিয়ে পড়িয়ে শ্বশুরবাড়ি পাঠায়। ওখানে অজানা অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে একটু কষ্টই হয় বলতে পারো। তবে স্বামী যদি শক্ত ভিত হয়ে তোমার পাশে সব সময় দাঁড়ায় তাহলে তুমি লাকি। আর যদি তা না হয় তাহলে সমস্যা শুরু। অনেক যুদ্ধ করে টিকে থাকতে হয়। তবে মেয়েরা সর্বংসহা। ভগবান মেয়েদের অসীম সহ্য ক্ষমতা দিয়েছেন। তাই মেয়েরা সংসার টিকিয়ে রাখবার জন্য নিজের সবটুকু দিয়ে থাকে। তবে শেষটা কখনো কখনো ভালো হয়, আবার কখনো অনেকটাই দুঃখজনক হয়ে থাকে। তবে প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর পাশে বটবৃক্ষের ছায়ার মতো আগলে রাখা। আর প্রত্যেক সন্তানদের উচিত মা বাবার পাশে থাকা। কারণ বাবা মা সন্তানদের জন্য যতটা নিঃস্বার্থভাবে করে, সন্তানরা কিন্তু তার 10%ও করে না, ভাবেই না। যাকগে, অনেক কথা বলে ফেললাম। আজকে কি রান্না করলাম বলো তো? সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। আজকে কাজের মাসি এসেছিলো, সব ঘর ফর ছেড়ে দিয়েছে। তারপরে আমি সাথে সাথে ঘর ফর গোছালাম। ঝাড় ফাড় দিয়ে সব পরিষ্কার করতে করতে পুরো 4টে বেজে গেল। তারপর হাত পা এত যন্ত্রণা ব্যথা, সেই জন্য আজকে তো রিল বানাতেই পারিনি। তারপর ভাবলাম এটা আমার একটা কাজ, সেটাই অবহেলা করলে তো হবে না। জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, সেটা শুধুমাত্র রিয়েলাইজ করলেই তবেই জ্ঞান হয়। জ্ঞানের প্রাপ্তি হতে গেলে অবশ্যই তোমাকে সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে যেগুলো তুমি নিজে ফেস করেছো, তাই না? নিজে যতক্ষণ না ফেস করবে ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না যে ব্যাপারটা আসলে কী। তাই তো বন্ধুরা, বাটা মাছের ঝাল তো হয়ে গেল, এবার চাপা দিয়ে রেখে দেবো, তাহলে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস, মাছের ঝাল কমপ্লিট। মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আমার বলতে। তোমাদের কেমন লাগে আমার কথা শুনতে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।